ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের সন্তান, খলিলুল্লাহর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম একটু দেরি করেন নাই, বাপকে পরামর্শ দিতে একটু সময় নেন নাই। তিনি বললেন সাতাজিদুনি, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলল, হে আব্বা, হে আমার প্রাণের আব্বা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা আপনি করেন, অচিরেই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এবার বাপ বেটার কথা শুরু হয়েছে, জবেহের কাজে কিভাবে সফল হবে, জবেহ কিভাবে করবে, ইসমাঈল কিভাবে জবেহ হবে। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলতেছে, ইব্রাহিমকে বলতেছে, হে আব্বা, আপনি কয়েকটা কাজ করুন। এক নাম্বার হলো আমার হাত পা রশি দিয়ে ভালো করে বেঁধে নেন, যেন আমি নড়াচড়া করতে না পারি, যেন চটপটি করতে না পারি, এক নাম্বার। দুই নাম্বার হলো আব্বা, আপনার কাপড় খুব ভালো করে সুন্দর করে গুটিয়ে নেন, রক্ত বের হবে, রক্ত গিয়ে আপনার জামার মধ্যে লাগবে, আপনি বাসায় যাবেন, মা দেখবে, মা দেখে বেকুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, এই জন্য আপনার জামাগুলো আপনি সুন্দর করে গুটিয়ে নেন। তিন নাম্বার হলো আব্বা, আমার গলায় যখন চুরি চালনা করবেন, যখন জবেহ করবেন, একটু তাড়াতাড়ি করবেন, কারণ শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, যদি দেরি হয় তাহলে আমার একটু কষ্ট হবে, গলায় তাড়াতাড়ি চুরি চালনা করবেন যেন আমার মৃত্যুটা তাড়াতাড়ি হয়ে যায়। তিন নাম্বার হলো আব্বা, আমার ইন্তেকালের পরে যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার আম্মার কাছে সালাম পৌঁছাবেন, আর যদি সম্ভব হয় আমার জামা কাপড় আমার আম্মার কাছে নিয়ে দিবেন, হয়তো আমার আম্মা আমার জামা কাপড় দেখে নিজেকে সান্ত্বনা দিতে পারবে। হে দোস্ত বুজুর্গ, এগুলো কিন্তু কল্প কাহিনীর কথা না, বানানো কোনো কথা না। আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাযিল করে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা উভয়জন আত্মসমর্পণ করেছে, পরিপূর্ণ মুসলমান হয়েছে। আসলামা ইউসলিম এর অর্থ হলো মুসলমান হওয়া, মুসলিম হওয়া। হে দোস্ত বুজুর্গ, মুসলমান তো আপনি আর আমিও মুসলমান, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে, ইসমাঈল জবিহুল্লাহকে আল্লাহ বলেন যেই মাত্র উভয়জন জবেহের জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহ বলেন উভয়জন আত্মসমর্পণ করেছে, পরিপূর্ণ মুসলমান হয়েছে। দুজন যখন জবেহের জন্য প্রস্তুত, একজন জবেহ হবেন আর একজন জবেহ করবেন, শুয়ায়া দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছ থেকে সমস্ত কথা শুনে সন্তানকে বলল, হে সন্তান, হে বসো, তুমি আমাকে খুব সাহায্য করেছো, আল্লাহর আদেশ পালন করাতে তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো। সন্তান এবার শুয়ে পড়েছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তান শুয়ে পড়েছে। ইসমাঈল আলাইহিস সালাম কিভাবে শুয়েছেন তাফসীরের কিতাবে লেখা হয়, প্রথমে এভাবে চিত হয়ে শুয়েছেন, চোখ উপরের দিকে আসমানের দিকে, এভাবে চিত হয়ে শুয়েছেন, পুরো পিঠটা জমিনের দিকে চিত হয়ে শোয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে চুরি চালনা করেন, কিন্তু চুরি চলে না। ওয়াতাল্লাহু লিল জাবিনের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর ইসমাঈল জবিহুল্লাহ বললেন, ওগো আব্বা, চুরি চলতেছে না, এর কারণ হলো আমি যেভাবে উপর হয়ে শুয়েছি, আমি যেভাবে চিত হয়ে শুয়েছি, আপনি চুরি চালনা করতে গেলে আমার চেহারার দিকে আপনার নজর পড়ে, আপনার দৃষ্টি পড়ে, পিতৃত্বের মহব্বত জেগে ওঠে, এই জন্য হয়তো আপনি চুরি চালাইতে সাহস করতে পারেন না, আমাকে উপর করে দেন। উপর করে দেন বলতে এক পার্শ্ব মাটিতে, আরেক পার্শ্ব উপরে, পশ্চিম দিকে কিবলামুখী করে আমাকে এভাবে উপর করে দেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে দিয়ে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুরি চালনা করতেছেন। চুরি তো চলে না, চুরি তো চলে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ভাবতেছে কেন চুরি চলতেছে না, ইব্রাহিম খলিলুল্লাহ ভাবতেছেন কেন চুরি চলতেছে না, খুব জোরসে তিনি চুরি চালনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে এটা চান না, আল্লাহ পাক চান আমার বন্ধু, আমার পয়গম্বর আমার জন্য কতটা অগ্রসর হয়েছে সেটা আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে পবিত্র ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে সর্বাগ্রে আসার বসার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুস সাফফাত এর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং পাশাপাশি হাদিস সমূহ থেকে একখানা হাদিসও পাঠ করা হয়েছে। আয়াত ও হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে কোরবানির সাথে সম্পৃক্ত কিছু আলোচনা উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলার, সবাইকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম হলো ঈদুল আজহা এর পরিচয়, এরপরে হলো ঈদুল আজহার দিনে যে কোরবানি হয় কোরবানির এর ইতিহাস, এরপরে আমাদের কোরবানির পশু সম্পর্কে পশুর জবের সাথে সম্পৃক্ত কিছু মাসলা মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদুল আজহা, ঈদুল আদহা এর অর্থ হলো কোরবানির ঈদ। আদহা উদহিয়াতুন আদহা অর্থ হলো কোরবানির পশু, কোরবানির জন্তু। ঈদুল আজহা মানে কোরবানির আনন্দ, কোরবানির ঈদ। এই ঈদুল আদহাকে ইয়াউমুন নাহরও বলা হয়, যেহেতু এই দিনগুলোতে কোরবানি করা হয়, পশুকে জবেহ করা হয়, এই জন্য তাকে ঈদুল আদহা বলা হয়েছে। যেহেতু উট নহর করা হয়, এই জন্য এই সমস্ত দিনগুলোকে, এই 3 দিনকে ইয়াউমুন নাহর বলা হয়েছে। আবার ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, এই কোরবানির ঈদকে, ঈদুল আজহাকে বড় ঈদও বলা হয়। ঈদুল ফিতরকে ছোট ঈদ বলা হয়, আর কোরবানির ঈদকে বড় ঈদ বলা হয়। এই ঈদুল আজহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উমিরতু বিয়াউমিল আদহা ঈদান আজ্জা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আমাকে রব্বুল আলামিন আদেশ দিয়েছেন যেন এই ইয়াউমুল আজহা তথা কুরবানির ঈদটাকে আমার উম্মতের জন্য ঈদ হিসাবে আমি নিযুক্ত করি, আমি যেন আদেশ করি আমার উম্মত যেন এই দিনটাকে ঈদ হিসাবে পালন করে। আমার প্রতিপালক, আমার রব আমাকে আদেশ করেছেন। অপরদিকে মানুষের স্বভাবজাত বিষয় হলো ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। মানুষের ফিতরত হলো, মানুষের স্বভাবজাত বিষয় হলো, মানুষ সব সময় গুমরাহমুখী হয়ে থাকতে পারে না, সব সময় কান্নামুখী হয়ে থাকতে পারে না, সব সময় কান্না করতে পারে না। মানুষের হাসি খুশির প্রয়োজন হয়, মানুষ হাসিতে খুশিতে থাকতে হয়। এমনকি হাসি খুশি এটাকে ইবাদতের সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ভাইয়ের সাথে তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকাতুন, তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাতের সময়ে মিষ্টি হাসি দেওয়া, মুস্কি হাসি দেওয়া, এটা সদকা সমতুল্য সওয়াব হয়। এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ যখন হলো তখন মুস্কি হাসি দিয়ে কথা বললাম, মুস্কি হাসি দিয়ে সাক্ষাৎ করলাম। নবী বলেন এই মুস্কি হাসিটা দেওয়া এটা সদকার সমতুল্য সওয়াব। এই জন্য শরীয়ত যেন এই কথা বলতেছেন আমাদেরকে যে হাসিতে খুশিতে তাকান, এটা ইবাদতের সমপর্যায়ের সওয়াব। কখনো হাসি খুশিতে, কখনো কান্না, কখনো হাসি খুশি, কখনো কান্না, কিন্তু হাসির কারণটাও যেন এটা আমার নেক আমলের কারণে হয়। এই জন্যই নবী বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাহুয়া মুমিনুন। যখন কোনো ব্যক্তি নেক কাজ করতে পারলে তার মন আনন্দিত হয়, ভালো কাজ করতে পারলে, নামাজ পড়তে পারলে, কারো উপকার করতে পারলে, সদকা করতে পারলে, দান করতে পারলে, কুরবানি করতে পারলে,
ভালো কাজ করলে তার দিলটা আন্দোলিত হয়, আর মন্দ কাজ করলে অন্তরটা খারাপ হয়ে যায়, দিলটা মলিন হয়ে যায়, মনটা মরে যায়, আর ভালো লাগে না তার কাছে যে আমার দ্বারা একটা মন্দ কাজ হয়ে গেছে। নবী বলেন তাহলে তুমি নিজের উপরে নিজে সাক্ষী থাকতে পারো, তোমার দিলকে তুমি বলতে পারো ফাহুয়া মুমিনুন, যে তুমি হইলা মুমিন। তাহলে মুমিনের পরিচয় হলো মুমিন হাসিতে খুশিতেও থাকবে, সেটা সে যখন আল্লাহ আইন মানবে, সে যখন নবীর তরিকা পালন করবে, তখন সে হাসি খুশিতে থাকবে, আনন্দে থাকবে, এটা তার কাছে ভালো লাগবে। এই হলো ঈদ সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা, প্রাসঙ্গিক কিছু আলোচনা। তো ঈদুল ফিতর আর ঈদুল আযহা উভয়টার মধ্যে কিছু ব্যবধান আছে। ঈদুল আযহা আর ঈদুল ফিতর, ঈদুল ফিতর তো হলো পুরা গোটা রমজানুল মুবারক রোজা রাখার কারণে আজকে আমি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়তেছি, এটার নাম হলো ঈদুল ফিতর। আর ঈদুল আযহার দিনে কুরবানি উপলক্ষে পশুকে জবেহ করব, এটা একটা আনন্দ। এই আনন্দের জন্যই আমি 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি যে রব আমাদেরকে কুরবানির জন্তু পশুটাকে জবেহ করার মাধ্যমে তিনি সওয়াবও দিবেন, আবার গোশতটা খাওয়ার জন্য আমার বেলায় বিধানও করেছেন। এই জন্য আনন্দ সুলভ, আনন্দ চিত্তে শুকরিয়া আদায়ের লক্ষ্যে 2 রাকাত নামাজ আদায় করা এটা উম্মতের জন্য ওয়াজিব। এই কুরবানির ইতিহাস কম বেশি সবাই প্রত্যেক বছর শুনেছি, শুনে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 96 বছর অথবা 86 বছর বয়সে একজন পুত্র সন্তান পেয়েছেন। সন্তানের নাম রেখেছেন ইসমাঈল যাবিহুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম নাম রেখেছেন। সেই ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে নবজাতক শিশুকে এবং তার মাকে একবারে মরুভূমিতে রেখে আসছেন। ইতিহাস আমরা আলোচনা করেছি, শুনেছি। আর তিনি থাকতেন কেনানের, সিরিয়ার কেনানের এলাকায়, সেখান থেকে মাঝে মধ্যে গিয়ে সন্তানের সাথে সাক্ষাৎ হতো। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছরে উপনীত হলো, কেউ বলেন 13, কেউ বলেন 12, কেউ বলেন 11, কেউ বলেন পূর্ণ বালেগ হয়ে গেছে। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন তিনি দৌড়াদৌড়ি করতে পারেন, বাবার সহযোগিতা করতে পারেন, বাবার সাথে তিনি কোনো কাজের সহযোগী হয়েছেন, তখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে আদেশ করলেন। স্বপ্নটা তিনি লাগাতার একাধারে 3 দিন দেখেছেন। স্বপ্নে দেখেছেন তিনি তার পুত্র সন্তানকে জবেহ করতেছেন। এখানে আপনারা হয়তো শুনে থাকবেন, কেউ কেউ এই কথা বলে থাকেন তিনি স্বপ্নে দেখেছেন তার প্রিয় বস্তুকে কুরবানি করেছেন। এই বিষয়টা সঠিক না। কোরআনুল কারীমে আসছে স্পষ্ট কথা, তিনি স্বপ্নে দেখেছেন তিনি তার পুত্রকে জবেহ করতেছেন, কোনো প্রিয় বস্তু কুরবানি করতেছেন এই কথা না। কথা হলো তিনি স্বপ্নে দেখেছেন তার পুত্র ইসমাঈলকে ছুরি দিয়ে তিনি জবেহ করতেছেন, এটা তিনি স্বপ্নে দেখেছেন। প্রথম দিন স্বপ্ন দেখার পরে চিন্তায় পড়ে গেলেন, স্বপ্নটা আল্লাহর তরফ থেকে নাকি শয়তানের তরফ থেকে, স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে, চিন্তায় পড়ে গেলেন। ইয়াউমুত তারবিয়া বলা হয় এটাকে। 8 দিনের দিনে তিনি সারাদিন চিন্তা করলেন, কি স্বপ্ন দেখলাম, কি আজীব এক স্বপ্ন দেখলাম। এর পরের দিন আবার স্বপ্ন দেখলেন, এর পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন। আরাফাত জিলহজ্জের 9 তারিখ যেদিন, ওই দিনও এই স্বপ্ন যখন দেখলেন, তখন তিনি নিশ্চিত হলেন যে আমি যেহেতু স্বপ্নটা বারংবার দেখেছি, তাহলে এই স্বপ্নটা মিথ্যা হতে পারে না। তাছাড়া সমস্ত নবীদের স্বপ্ন ওয়াহী সমতুল্য। ওনারা যে সমস্ত স্বপ্ন দেখে থাকেন, এই স্বপ্নটা জিবরাইল আলাইহিস সালাম সরাসরি এসে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান করলে, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিষয় নাজিল করলে, তার যেই হুকুম, কোনো পয়গম্বর কোনো নবী স্বপ্ন দেখলে এই স্বপ্নের হুকুম একই হয়। এই জন্য তিনি 3 রাত্র যখন স্বপ্ন দেখলেন যে তার সন্তানকে তিনি জবেহ করতেছেন, 9 তারিখে জিলহজ্জের 9 তারিখে তিনি নিশ্চিত হলেন আমি যে স্বপ্নটা দেখেছি এটা ভুল না, এটা নিশ্চিত আমার সন্তানকে জবেহ করতে হবে। আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন আমি যেন আমার সন্তানকে জবেহ করি। এখন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বললেন না কেন? আল্লাহ পাক সরাসরি বললেন না কেন? কারণ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললে এটা পরীক্ষা হইতো না। নবীদেরকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আদেশ নিষেধ করবেন, এটাই স্বাভাবিক। স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, নবী ব্যাখ্যা করে কিনা যে এটা স্বপ্ন দেখছি, স্বপ্ন এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, এটা করার আমার দরকার নাই, এই কথা ভেবে তিনি এটা এড়িয়ে চলেন কিনা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, জিবরাইল পাঠাইলেন না। জিবরাইল পাঠাইলে তো এটা পরীক্ষা হবে না।
পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, জিবরাইলকেও পাঠাইলেন না, আল্লাহ সরাসরিও বললেন না, বরং স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন দেখার পরে যখন নিশ্চিত হয়ে গেলেন তখন তিনি সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়ে সন্তানের মাকে বললেন, হযরত হাজরা আলাইহিস সালামকে বললেন, আমার সন্তান ইসমাঈলকে সুসজ্জিত করে দাও, সাজিয়ে গুছিয়ে দাও। সন্তানকে নিয়ে কোথাও লাকড়ি আনার জন্য, খড়কুটা কাটার জন্য যাব, তাকে একটু সাজিয়ে দাও। আপনাদের দিলে প্রশ্ন জাগবে, হযরত ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর একজন রসুল, তিনি তার মাকে কথা বললেন খড়কুটা আনার জন্য যাব, তিনি কথাটা কিভাবে বললেন? অথচ সন্তানকে নিয়ে যাচ্ছেন, জবেহ করবেন। হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তার ইচ্ছা ছিল সন্তানকে নিয়ে যাবে, আসার সময় কিছু খড়কুটা আর লাকড়ি কেটে নিয়ে আসবে, এই জন্য মাকে বলেছে সন্তানকে সাজিয়ে দাও, আমি লাকড়ি আনার জন্য যাইতেছি। স্বাভাবিকভাবেই লাকড়ি আনার জন্য যাইতে গেলে কিছু রশি নেওয়া দরকার, এই জাতীয় কিছু, যেগুলো দিয়ে লাকড়ি কাটা হয়, এই জাতীয় কিছু নেওয়া দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা রশি হাতে নিলেন আর একটা ছুরিও হাতে নিলেন। ছুরি হাতে নিয়ে বুঝাইলেন, এটা দিয়ে আমি লাকড়ি কাটবো। সন্তানকে নিয়ে, ইসমাঈলকে নিয়ে ঘর থেকে বের হইলেন, ঘর থেকে রওনা করলেন। যেই মাত্র ঘর থেকে বের হয়েছেন, তাফসীরে ইবনে কাসিরে লেখা হয়েছে, তাফসীরে ইবনে কাসিরে লেখা হয়েছে, যেই মাত্র তিনি ঘর থেকে বের হয়েছেন, এমনি শয়তান তার আম্মার কাছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা হাজরা আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে শয়তান বলল, হে হাজরা, আপনি কি জানেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার সন্তানকে কোথায় নিয়ে যাইতেছে? হাজরা উত্তর দিল, জবাব দিল, বাবা তার সন্তানকে নিয়ে যাইতেছে, খড়কুটা কাটবে, লাকড়ি আনবে। না, মিথ্যা কথা। ইব্রাহিম তার সন্তানকে নিয়ে যাচ্ছে জবেহ করার জন্য, জবেহ করবে। হাজরা আলাইহিস সালাম বললেন, তিনি এত বছর পর সন্তান পেয়েছেন, তিনি তার সন্তানকে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন, তিনি জবেহ করবেন কেন? জবেহ করার তো প্রশ্নই আসে না। তখন শয়তান বলতেছে, তিনি দাবি করতেছেন জাআমা আন্নাহু রাব্বাহু, তিনি দাবি করতেছেন যে তার রব নাকি তাকে এই ব্যাপারে আদেশ করেছে। এবার হাজরা আলাইহিস সালাম পয়গম্বরের স্ত্রী, খলিলুল্লাহর স্ত্রী, উত্তর দিলেন, তিনি একজন পয়গম্বর, তিনি একজন আল্লাহর হাবিব, আল্লাহর রসুল। তিনি যদি দাবি করেন আর বলেন যে তাকে তার আল্লাহ পুত্রকে জবেহ করার ব্যাপারে আদেশ দিয়েছেন, তাহলে তিনি তার পুত্রকে জবেহ করবেন, এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নাই। কে বললেন এ কথা? হাজরা আলাইহিস সালাম বললেন। এবার শয়তান যখন হাজরাকে দুকাই ফেলতে পারলো না, এবার পিছনে পিছনে, বাবা পিছনে পিছনে হাঁটতেছে, সন্তান পিছনে পিছনে হাঁটতেছে, বাবা সামনে সামনে হাঁটতেছে। এবার ইসমাঈলকে গিয়ে বলতেছে, হে ইসমাঈল, তোমাকে তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? ইসমাঈল বলে, কেন? আমাকে আব্বা নিয়ে যাচ্ছে ঘোরাঘুরি করার জন্য, লাকড়ি আনার জন্য যাইতেছি, এই জন্য আমার আব্বা নিয়ে যাচ্ছে। না, ভুল কথা, তোমার আব্বা তোমাকে নিয়ে যাইতেছে, তোমাকে জবেহ করে ফেলবে, তোমাকে কুরবানি করে ফেলবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার বাবা আমাকে কুরবানি করতে পারে না, আমার আব্বা, আমার বাবা আমাকে খুব মহব্বত করেন, খুব আদর করেন, আমার আব্বা আমাকে কুরবানি করতে পারে না, জবেহ করতে পারে না। শয়তান বলে তার দাবি হলো তার রব নাকি তাকে আদেশ করেছে। এবার 13 বছরের বালক হযরত ইসমাঈল বলতেছেন, যদি আমার আব্বাকে আল্লাহ আদেশ করে থাকে, তাহলে তো আমার আব্বা আমাকে জবেহ করবেন, এতে আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নেই। 13 বছরের সন্তান এই কথার জবাব দিয়ে দিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শয়তান হাজরা আলাইহিস সালামের কাছেও ব্যর্থ হলো, শয়তান ইসমাঈল জবিহুল্লাহর কাছেও ব্যর্থ হলো, ধোঁকা দিতে পারলো না। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহর সন্তুষ্টির কোনো কাজ করুক, শয়তান এটা চায় না। শয়তান এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা প্রদান করার চেষ্টা করেছেন, বাধা দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম নম্বরে ব্যারিকেড দিয়েছেন, ব্যারিকেড দিয়ে আটকিয়ে ফেলেছেন, ইব্রাহিমকে যাইতেই দিবে না। এই প্রথম ব্যারিকেড যেখানে দেওয়া হয়েছে, প্রথম ব্যারিকেডের জায়গার নাম হলো জামরায়ে উলা। জামরায়ে উলার মধ্যে 7টা কঙ্কর নিক্ষেপ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যারিকেড দিয়ে বলল, আপনি যাইতে পারবেন না, জবেহ করতে পারবেন না, আপনাকে যেতে দেওয়া হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 7টা কঙ্কর হাতে নিয়ে একাধারে লাগাতার
শয়তানকে নিক্ষেপ করেছেন। এরপরে আবার জামরায়ে উকুবা, জামরায়ে উসতা, মাঝখানের জামরায়ে উলা, জামরায়ে উসতা, দ্বিতীয় জামরায় আসলেন, সেখানেও শয়তান তাকে ব্যারিকেড দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও শয়তানকে দূর করার লক্ষ্যে 7টা কঙ্কর নিক্ষেপ করেছেন। অতঃপর জামরায়ে উকুবা, জামরায়ে উখরা 2 নাম এটার, এই জামরায়ে উখরা জামরায়ে উকুবার মধ্যে আসলেন, সেখানেও শয়তান ব্যারিকেড দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও 7টা কঙ্কর নিক্ষেপ করেছেন শয়তানকে দূর করার জন্য। শয়তানকে দূর করলেন, শয়তান দূর হয়ে গেল। জামরায়ে উলা, জামরায়ে উস্তা, জামরায়ে উকুবা, তিন জামরায় 7টা 3 7 21টা কঙ্কর নিক্ষেপ করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এই মিনার প্রান্তরে উপস্থিত হয়েছেন সন্তানকে নিয়ে, ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে, ইসমাইলকে নিয়ে সন্তানকে জবেহ করবেন। হে দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই পর্যন্ত সন্তানকে কিছুই বলেন নাই। যেই মাত্র মিনার প্রান্তরে উপস্থিত হয়েছেন, এবার সন্তানকে বলতেছেন, এবার ইসমাইলকে বলেন, হে আমার পুত্র, আমি বিগত 3 দিন স্বপ্নে দেখেছি আমি আমার সন্তানকে জবেহ করতেছি, আমি তোমাকে জবেহ করতেছি, এই স্বপ্ন দেখেছি। এবার আমি কি করব? আমার স্বপ্ন এটা ওহী সমতুল্য, তুমি জানো, যেন আমার রব্বুল আলামিন, যেন আমার রব আমাকে আদেশ করেছেন। আমি কি করব তুমি আমাকে পরামর্শ দাও। 7 বছরের সন্তানের কাছে, 13 বছরের সন্তানের কাছে তিনি পরামর্শ চাচ্ছেন। হে দোস্ত বুজুর্গ, প্রশ্ন স্বাভাবিকভাবে জাগ্রত হয়, যদি এবার হযরতে ইসমাইল বলেন, না আব্বা আমাকে জবেহ করতে পারবেন না, তাহলে কি তিনি জবেহ করবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগেই ভেবেছেন সন্তানকে বলার পরে সন্তান হয়তো হ্যাঁ বলবে অথবা না বলবে। যদি হ্যাঁ বলে তাহলে আল্লাহর বিধানটা পালন করা আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি সন্তান বলে না জবে করতে পারবেন না, তাহলে আমি জোর জবরদস্তি করে হলেও আমার সন্তানকে জবে করব। কিন্তু পরামর্শ চেয়েছেন, পরামর্শ চাওয়া, পরামর্শ করা সমস্ত নবীদের সুন্নত। এই জন্য সন্তানের পরামর্শ চেয়েছেন। আমার রব আমাকে আদেশ করেছেন, আমার রব আমাকে বলেছেন, হে ইসমাইল এবার তুমি ভেবে দেখো, ফানজুর মাযা তারা, এবার তুমি ভেবে দেখো আমি কি করতে পারি। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের সন্তান, খলিলুল্লাহর সন্তান ইসমাইল আলাইহিস সালাম একটু দেরি করেন নাই, ভাবতে পরামর্শ দিতে একটু সময় নেন নাই। তিনি বললেন, সাতাজিদুনি, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলল, হে আব্বা, হে আমার প্রাণের আব্বা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা আপনি করেন, অচিরেই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এবার বাপ বেটার কথা শুরু হয়েছে, জবেহের কাজে কিভাবে সফল হবে, জবেহ কিভাবে করবে, ইসমাইল কিভাবে জবেহ হবে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলতেছে, ইব্রাহিমকে বলতেছে, হে আব্বা আপনি কয়েকটা কাজ করুন। 1 নাম্বার হলো আমার হাত পা রশি দিয়ে ভালো করে বেঁধে নেন, যেন আমি নড়াচড়া করতে না পারি, যেন চটপটি করতে না পারি, 1 নাম্বার। 2 নাম্বার হলো আব্বা আপনার কাপড় খুব ভালো করে সুন্দর করে গুটিয়ে নেন, রক্ত বের হবে, রক্ত গিয়ে আপনার জামার মধ্যে লাগবে, আপনি বাসায় যাবেন, মা দেখবে, মা দেখে বেকুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এই জন্য আপনার জামাগুলো আপনি সুন্দর করে গুটিয়ে নেন। 3 নাম্বার হলো আব্বা আমার গলায় যখন চুরি চালনা করবেন, যখন জবেহ করবেন একটু তাড়াতাড়ি করবেন, কারণ শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, যদি দেরি হয় তাহলে আমার একটু কষ্ট হবে। গলায় তাড়াতাড়ি চুরি চালনা করবেন যেন আমার মৃত্যুটা তাড়াতাড়ি হয়ে যায়। 3 নাম্বার হলো আব্বা আমার ইন্তিকালের পরে যখন ইন্তিকাল হয়ে যাবে, আমার আম্মার কাছে সালাম পৌঁছাবেন, আর যদি সম্ভব হয় আমার জামা কাপড় আমার আম্মার কাছে নিয়ে দিবেন, হয়তো আমার আম্মা আমার জামা কাপড় দেখে নিজেকে সান্ত্বনা দিতে পারবে। হে দোস্ত বুজুর্গ, এগুলো কিন্তু কল্প কাহিনীর কথা না, বানানো কোনো কথা না। আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত
আয়াত নাজিল করে বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা উভয়জন আত্মসমর্পণ করেছে, পরিপূর্ণ মুসলমান হয়েছে। আসলামা ইউসলিমি এর অর্থ হলো মুসলমান হওয়া, মুসলিম হওয়া। হে দোস্ত বুজুর্গ, মুসলমান তো আপনি আর আমিও মুসলমান, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে, ইসমাঈল জবিহুল্লাহকে আল্লাহ বলেন যেই মাত্র উভয়জন জবেহের জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহ বলেন উভয়জন আত্মসমর্পণ করেছে, পরিপূর্ণ মুসলমান হয়েছে। দুজন যখন জবেহের জন্য প্রস্তুত, একজন জবেহ হবেন আর একজন জবেহ করবেন, শুয়ায়া দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছ থেকে সমস্ত কথা শুনে সন্তানকে বলল, হে সন্তান, হে বৎস, তুমি আমাকে খুব সাহায্য করেছো, আল্লাহর আদেশ পালন করাতে তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো। সন্তান এবার শুয়ে পড়েছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তান শুয়ে পড়েছে। ইসমাঈল আলাইহিস সালাম কিভাবে শুয়েছেন তাফসীরের কিতাবে লেখা হয়, প্রথমে এভাবে চিত হয়ে শুয়েছেন, চোখ উপরের দিকে আসমানের দিকে, এভাবে চিত হয়ে শুয়েছেন, পুরা পিঠটা জমিনের দিকে চিত হয়ে শোয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে চুরি চালনা করেন, কিন্তু চুরি চলে না। ওয়াতাল্লাহু লিল জাবিনের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর ইসমাঈল জবিহুল্লাহ বললেন, ওগো আব্বা, চুরি চলতেছে না, এর কারণ হলো আমি যেভাবে উপর হয়ে শুয়েছি, আমি যেভাবে চিত হয়ে শুয়েছি, আপনি চুরি চালনা করতে গেলে আমার চেহারার দিকে আপনার নজর পড়ে, আপনার দৃষ্টি পড়ে, পিতৃত্বের মহব্বত জেগে ওঠে, এই জন্য হয়তো আপনি চুরি চালাইতে সাহস করতে পারেন না। আমাকে উপর করে দেন। উপর করে দেন বলতে এক পার্শ্ব মাটিতে, আরেক পার্শ্ব উপরে, পশ্চিম দিকে কিবলামুখী করে আমাকে এভাবে উপর করে দেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে দিয়ে এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চুরি চালনা করতেছেন। চুরি তো চলে না, চুরি তো চলে না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ভাবতেছে কেন চুরি চলতেছে না, ইব্রাহিম খলিলুল্লাহ ভাবতেছেন কেন চুরি চলতেছে না, খুব জোরসে তিনি চুরি চালনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে এটা চান না, আল্লাহ পাক চান আমার বন্ধু, আমার পয়গম্বর আমার জন্য কতটা অগ্রসর হয়েছে সেটা আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে যে আদেশ স্বপ্নের মাধ্যমে করেছিলাম, এই আদেশটা আপনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন। তিনি তো স্বপ্নে দেখেছিলেন জবে করতেছেন, স্বপ্নে এটা দেখেন না যে জবে হয়ে গেছে, গলা কেটে গেছে, স্বপ্নে এটা দেখেন নাই। স্বপ্নে দেখেছিলেন যে জবে করতেছেন, বাস জবে করতেছেন। তিনি তো জবে করার জন্য চুরিও চালিয়েছেন, জবে করতেছেন, এটা বাস্তবায়ন করেছেন। এই জন্য আল্লাহ বললেন, হে খলিল ইব্রাহিম, আপনি এটা পরিপূর্ণ করেছেন, আমি আল্লাহ আপনার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেছি। কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। এই হযরত ইসমাঈল জাবিহুল্লাহর পরিবর্তে এই জান্নাতি দুম্বাটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। আল্লাহ বলতেছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, প্রত্যেক মুমিনকে আমি আল্লাহ এমন ভাবে প্রতিদান দিব, যেই মুমিন নাকি আল্লাহর জন্য কুরবানি করবে, যেই মুমিন নাকি আল্লাহ পাকের জন্যই নিজের দিলের পশুত্বকে কুরবানি করবে এবং পশুও কুরবানি করবে, ওই মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দান করবেন। এটাই কুরবানির ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর পয়গম্বরের কাছে এই ইতিহাস নাজিল হলো, কোরআনের আয়াত নাজিল হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي, এই কুরবানি এটা কি? তিনি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আব্বা ইব্রাহিমের সুন্নত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এর মধ্যে আমাদের কি লাভ? ইব্রাহিমের সুন্নত ঠিক আছে, কিন্তু আমাদের ফায়দা কি? আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, বিকুল্লি শা'রাতি মিনাস সুফি হাসানা, আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার আমলনামার মধ্যে একটা করে নেকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গণপশম সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ নবী বলেন গণপশম, বেড়ার গায়ে গণপশম, বকরির গায়ে গণপশম। আল্লাহ নবী বললেন গণপশম হলেও তোমাদের প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হবে। এটা তো একটা হাদিস, কিন্তু দেখেন হাদিস, কত হাদিস আসছে কুরবানির ফজিলত সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কিয়ামতের দিন কুরবানির পশুটা তার শিং সহ উপস্থিত হবে, তার চামড়া সহ, তার পায়ের খুর সহ উপস্থিত হবে, তার লোম সহ উপস্থিত হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্নাহু লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ ফিল আরদি, এই কুরবানির পশুর জন্তুর রক্তটা মাটিতে পড়ার আগে আগেই আল্লাহর দরবারে তোমাদের আমল কবুল হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন ইয়া ফাতিমা কুমি ফাশহাদি উদহিয়াতাকি, হে ফাতিমা উঠো, উঠে তোমার কুরবানির জন্তুর কাছে গিয়ে উপস্থিত হও। কুরবানির জন্তুটা কিভাবে কুরবানি করা হয় সেটা দেখো, কেননা যখন রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ে, প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এবং এই পশুর গায়ে যে পশম রয়েছে, পশুর গায়ে যে খুর রয়েছে, এই সবগুলো হাসরের ময়দানে তোমার আমলনামার মধ্যে উঠানো হবে, মিজানের পাল্লায় উঠানো হবে, যার দরুন তোমার আমলনামাটা, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। কাকে বলতেছেন এই কথা? ফাতেমাকে বলতেছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে কথাগুলো আপনি ফাতেমাকে বললেন, এই কথাগুলো কি শুধু উম্মতে মুহাম্মাদের, শুধু আপনার পরিবারের জন্য, মুহাম্মাদের পরিবারের জন্য খাস, নাকি এটা গোটা উম্মতের জন্য? আল্লাহর নবী বললেন না, এটা গোটা উম্মতের জন্য, গোটা উম্মতের জন্য। যারাই কুরবানি করবে তাদের কুরবানির পশুর এই জন্তুগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লায় 70 গুণ ভারী করে উঠানো হবে, এর উসিলায় বান্দা জান্নাতি হয়ে যাবে।